জয়গুরু বন্ধুরা, যদি এমন কোনো দোষ বা অপবাদ থাকে, যদি আপনাকে বা আপনাদের দেওয়া হয়, যদি সেই অপবাদের কাজটা বা দোষের কাজটা আপনি করেন নাই কিন্তু অযথা আপনাকে দোষারোপ করা হচ্ছে, তাহলে আপনার কষ্টটা কতটুকু হবে, অর্থাৎ আপনি কি পরিমাণ কষ্ট পাবেন। এমন কষ্ট পাবেন জ্বলে পুড়ে আপনি ভেতর থেকে ছারখার হয়ে যাবেন, কিন্তু আপনি মুখ ফুটে বলতে পারবেন না যে আপনারা আমাকে যে দোষটা দিতেছেন, যে দোষারোপটা করতেছেন, আসলে সেই দোষটা আমার না, বা সেই অপরাধটা আমি করিনি, বা সেই সমস্যাটা আমার মধ্যে নেই, বলতে পারবেন না। তাহলে কেমন কষ্টটা হতে পারে? আপনি সঠিক কথাটা তাকে বলতে পারবেন না যে আপনাকে দোষারোপ করতেছে, যে আপনাকে অপবাদ দিতেছে, তাকে বা তাদেরকে আপনি বলতে পারবেন না। তখন কেমন হবে বিষয়টা? কেন ভিডিওর শুরুতে এই কথাগুলো বলতেছি? অনেক বন্ধুরাই আছেন যাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, পরিবার থেকে চাপ দিচ্ছে, বন্ধু বান্ধব যারা আছে তারা সব সময় আপনাকে খোসা দিয়ে কথা বলতেছে, কিরে তুই বিয়ে করিস না কেন, তুই হিজড়া নাকি, তুই বিয়ে করিস না কেন, তোর সমস্যাটা কি, তোর কি যৌন সমস্যা আছে? এইরকম বন্ধুরা খোঁচা দিয়ে আপনাকে কথা বলতেছে, আপনি নীরবে সহ্য করে যাচ্ছেন, আপনি মুখ ফুটে তাদের কোনো কিছু বলতে পারতেছেন না। আবার আপনি চাইলেও বিয়ে করতে পারতেছেন না, আপনার মনের মধ্যে সেই সৎ সাহসটা নেই, আপনার মনে গোপন একটা চাপা কষ্ট লুকিয়ে আছে, যেটা আপনি কাউকে বলতে পারতেছেন না, যার অপবাদ আপনি নীরবে সহ্য করতেছেন, কিন্তু আপনি বলতে পারতেছেন না যে আপনি আসলে কোন দোষে দোষী, আপনি এটা স্বীকার করতে পারতেছেন না। স্বীকার করলেই আপনাকে সমাজ থেকে বিতাড়িত করা হবে, স্বীকার করলেই আপনাকে পরিবার থেকে বের করে দেওয়া হবে, বন্ধু বান্ধবরা ঘৃণায় আপনার দিকে মুখ তুলে তাকাবে না। যদি আপনি স্বীকার করেন, যদি সঠিক তথ্যটা ফাঁস করে দেন, তাহলে আপনার দিকে কেউ ফিরে তাকাবে না, আপনার সব কিছু বন্ধ হয়ে যাবে, বাহিরে চলাচল থেকে শুরু করে আপনার সব কিছু বন্ধ হয়ে যাবে, আপনার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না। তাহলে সেই সমস্যাটা কি? যে সমস্যাটার কথা আপনি কাউকে বলতে পারতেছেন না, আপনাকে গোপনে গোপনে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, আপনার পরিবার থেকে হয়তো বুঝতে পারতেছে যে আপনার কোনো একটা প্রবলেম হচ্ছে, আপনার যৌন সমস্যা হচ্ছে, সেই জন্য আপনাকে ডাক্তার কবিরাজের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, তারা বিভিন্ন রকমের জিনিস আপনাকে দিতেছে, খাবারের জন্য, তাবিজ কবজ গলায় ঝুলিয়ে রাখার জন্য, কিন্তু সমাধান হচ্ছে না। সমাধান হবে কোথা থেকে? আপনার যে সমস্যাটা সেটা তো আপনি কাউকে বলতে পারতেছেন না। ডাক্তারের কাছে গেছেন, বলছেন যে আমার ইরেকশন হয় না, অর্থাৎ আমার উত্থান হয় না, ডাক্তার প্রেসক্রিপশন করে আপনাকে ওষুধ দিয়ে দিয়েছে, আপনি নীরবে সেই প্রেসক্রিপশনটা ডাক্তারের কাছ থেকে নিয়ে মাথা নিচু করে বের হয়ে আসতেছেন। ডাক্তারকে আপনি বলতে পারতেছেন না যে নারীর প্রতি যে আপনার কোনো আগ্রহ নেই, নারীর কাছে গেলে যে আপনার পুরুষাঙ্গের উত্থান হয় না, এটা আপনি ডাক্তারকে বলতে পারতেছেন না, কাউকে আপনি বলতে পারতেছেন না। কবিরাজের কাছে গেছেন, তাকেও আপনি বলতে পারতেছেন না যে আপনি যে একজন সমকামী, নারীর প্রতি যে আপনার কোনো আগ্রহ নেই, নারীর কাছে গেলে যে নিস্তেজ হয়ে যায়, এটা আপনি কাউকে বলতে পারতেছেন না। নীরবে যন্ত্রণায় ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি কাউকে কোনো কিছু বলতে পারতেছেন না। এই সমস্যা সমাধানের জন্য আপনি গোপনে গোপনে বিভিন্ন রকমের ভিডিও দেখে যাচ্ছেন। যদি সমস্যার সমাধান করা যায়, মোটিভেশনাল ভিডিও দেখতেছেন, আমাদের ভিডিও কেন, আরও বিভিন্ন রকমের ভিডিও আপনারা দেখতেছেন, মোটিভেশনাল ভিডিও দেখতেছেন, যেদিন দেখতেছেন সেদিন ভাবতেছেন আমি কানে ধরলাম, আর জীবনে কখনো এই কাজ করব না, আর এই সমকামিতার পথে আমি যাব না, কিন্তু একটা দিন বা দুইটা দিন আপনি ভালো থাকতেছেন, পরবর্তীতে সেই আবার একই সমস্যা, আবার আপনি সেই সমকামিতায় আসক্ত হয়ে যাচ্ছেন, আপনি নিজেকে বের করে আনতে পারতেছেন না, এই ভয়াবহ অন্ধকার জগৎ থেকে আপনি নিজে বের হয়ে আসতে পারতেছেন না। কারণটা কি? কেন আপনি বের হয়ে আসতে পারতেছেন না? সমস্যাটা কোথায়? আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকে আপনাদের এমন 5টি টিপস আমি দেব, যে 5টি টিপস বা সূত্র যদি আপনারা মেনে চলেন, অক্ষরে অক্ষরে পালন করেন, আপনারা এই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন, অর্থাৎ এই সমকামিতার অন্ধকার জগৎ থেকে আপনি বের হয়ে আসতে পারবেন যদি 5টা টিপস আপনি ফলো করেন। ধৈর্য ধরে আজকের ভিডিওটি দেখতে থাকুন। আপনি আসক্ত কেন? কেন আপনি বের হয়ে আসতে পারতেছেন না? কারণটা কি? আসলে কি আপনি চাচ্ছেন এখান থেকে বের হওয়ার জন্য? এখান থেকে বের হয়ে আসার জন্য কি আসলেই আপনি চাচ্ছেন? মন থেকে চাচ্ছেন?
মনকে একবার প্রশ্ন করে দেখুন তো আসলে আপনি চাচ্ছেন কিনা, এখান থেকে বের হওয়ার জন্য আপনি চাচ্ছেন কিনা। মনকে প্রশ্ন করে দেখুন আপনি মন থেকে আসলে সেরকমভাবে চান না। আমাদের কাছে এই সমস্যা নিয়ে অনেকেই কল করেন, অর্থাৎ কাউন্সেলিংয়ের জন্য। তারা শুরুতেই আমাদের একটি কথা বলে থাকেন, অর্থাৎ একটি প্রশ্ন জিজ্ঞেস করে থাকেন যে স্যার এখান থেকে বের হওয়া যায় কি না, বা এখান থেকে আদৌ কেউ বের হয়েছে কি না, যদি বের হয়ে থাকে তার একটা প্রমাণ আপনি আমাকে দেখান। এইরকম প্রশ্নগুলো আমাদের করা হয়ে থাকে। মনোযোগ সহকারে আমার সেই সকল বন্ধুরা কথাগুলো শুনতে থাকুন। আসলে আপনি চান না, আপনার বিশ্বাস নেই যে আপনি এখান থেকে বের হয়ে আসবেন, আপনার বিশ্বাস নেই। তা না হলে আপনি এই প্রশ্নগুলো করতেন না। কে বের হয়ে আসছে না না আসছে সেটা তো দেখার বিষয় না। আপনি চান কিনা এখান থেকে বের হওয়ার জন্য, আপনি মন থেকে চান কিনা এখান থেকে বের হওয়ার জন্য, আগে আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি চান কিনা। প্রমাণ দেখাইতে বলতেছেন, আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যে মেসেজগুলো আছে, অর্থাৎ আমাদের কাছে যে মেসেজগুলো দেওয়া হয়েছে কাউন্সিলিং করার পরে, বা যারা সুন্দর সংসার করতেছে, যারা সংসারে আবদ্ধ হয়ে গেছে, যারা সঠিক পথে ফিরে এসেছে, তারা যে মেসেজগুলো দিয়েছে ওগুলো আপনাদের দেখালে আপনারা হতবাক হয়ে যাবেন। কিন্তু সেটা আমরা কখনোই করব না। এটা একটা সেনসিটিভ বিষয়, সেটা আমরা কখনোই করব না। কারো কোনো প্রমাণ দিয়ে আপনাদেরকে চিকিৎসা আমরা করব না, কাউন্সিলিং করাবো না। যদি আপনাদের ইচ্ছে থাকে আপনারা নিজেরা ভিডিও দেখে কাউন্সিলিং করতে আসবেন, তাছাড়া আসবেন না, আমাদের দরকার নেই। ওই রকম পেশেন্টের আমাদের দরকার নেই যারা প্রমাণ চান আমাদের কাছে। আচ্ছা ধরুন আপনি কাউন্সিলিং করার জন্য আসছেন, আপনাকে আমি কাউন্সিলিং করাইলাম, আপনি সঠিক পথে ফিরে আসছেন। এখন যদি অন্য একটা পেশেন্টকে আপনার প্রমাণটাই দিয়ে দিলাম, আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনার অ্যাড্রেস দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম, তখন আপনার কেমন লাগবে? নিজেকে কখনো প্রশ্ন করেছেন যে আমি যে প্রমাণ চাই, আমার প্রমাণটা যদি আবার আরেকজনে চায় তখন কেমন হবে? এটা একটা সেনসিটিভ বিষয়, এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করবেন। এগুলোতে কখনো প্রমাণ দিয়ে কোনো কিছু করা যায় না। একজন লোক অতীতে খারাপ জগতে থাকতেই পারে, অতীতে খারাপ একটা কাজ করতেই পারে, সে যদি নিজেকে শুধরে ফেলে তাহলে তার প্রমাণ দেওয়ার কি আছে? তাকে আবার মানুষের সামনে নিয়ে আসার কি আছে? তাকে আবার সমাজের কাছে উপস্থাপন করার কি আছে? তার তো ভবিষ্যতের জীবনটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য বলি বন্ধুরা, এই রকম প্রশ্ন কখনোই কেউ করার চেষ্টা করবেন না। ভালো লাগলে কাউন্সিলিং করবেন, যদি আত্মবিশ্বাস থাকে কাউন্সিলিং করবেন, নচেত দরকার নেই। কারো কোনো প্রমাণ দিয়ে আমরা কাউন্সিলিং করাবো না, এমনকি কারো নাম পর্যন্ত কোনো ভিডিওতে শেয়ার করব না, কোনো পেশেন্টের কাছেও নামটা উদাহরণস্বরূপ আনবো না। এটা অত্যন্ত সেনসিটিভ একটি বিষয়। এই বিষয় নিয়ে দ্বিতীয় আরেকজনের সাথে কখনো আলোচনা করা যাবে না, বা আমরা সেটা কখনো করবও না। এতে আপনারা কাউন্সিলিং করেন আর না করেন তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। এবার আসুন এই সমকামিতার ভয়াবহ অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসার 5টি গোপন সূত্র বা 5টি টিপস আপনাদের আমি দিয়ে দেই। 1 নম্বরে, ইচ্ছে শক্তি থাকতে হবে, অর্থাৎ নিজের ইচ্ছে থাকতে হবে। একটু আগেই কথাটি বলেছি, কে কি করলো, কে বের হয়ে আসলো না আসলো সেটা দেখার বিষয় না। আপনি মন থেকে ইচ্ছা পোষণ করেন যে আমি এখান থেকে বের হয়ে আসব, আপনি বের হইতে পারবেন। মনের মধ্যে জেদ তৈরি করেন, নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করেন যে আপনি এখান থেকে বের হয়ে আসবেন। দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো চাল চলন আচার আচরণের পরিবর্তন। অর্থাৎ আপনি নিজেই তো বুঝতে পারতেছেন আপনার মধ্যে কি কি সমস্যা আছে। একজন পুরুষের সাথে আপনি নিজেকে কম্পেয়ার করুন যে তার সাথে আপনার সাথে তফাৎটা কোথায়। আপনি আপনার চাল চলন আচার আচরণের পরিবর্তন করে ফেলুন। ইনিয়ে বিনিয়ে কথা বলা বন্ধ করুন। নিজেকে পুরুষ হিসেবে কল্পনা করে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করুন। যেখানে যাবেন সেখানে গেলে যেন সবাই বুঝতে পারে যে না, একজন পুরুষ মানুষ, একজন পুরুষের পদার্পণ ঘটেছে আমাদের এই স্থানে। এমনভাবে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। আপনার পোশাক আশাক থেকে চাল চলন আচার আচরণের মধ্যে এমন কিছু পরিবর্তন নিয়ে আসুন যেন আপনাকে দেখলে কেউ বুঝতে না পারে যে আপনার মধ্যে এরকম কিছু সমস্যা আছে। এইভাবে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো দৈহিক পরিবর্তন, অর্থাৎ দেহের স্টেমিনার বাড়াতে হবে। সেটা বিভিন্ন রকমের যোগা প্রাণায়াম করে দেহের স্টেমিনার বাড়াতে হবে। বিভিন্ন রকমের এক্সারসাইজ আছে যেগুলো করলে পরে দৈহিক স্টেমিনার বৃদ্ধি পায়, সেই এক্সারসাইজগুলো আপনাকে করতে হবে। প্রয়োজনে আপনি যে কোনো একটা জিমে ভর্তি হয়ে যান, নিজেকে ফিট করুন, নিজের দৈহিক ফিটনেস ফিরিয়ে আনার চেষ্টা করুন। যখন দৈহিক ফিটনেস ফিরে আসবে তখন আপনার মনোবল বেড়ে যাবে, তখন আপনার মনের শক্তি বেড়ে যাবে।
4 নম্বরে যে পরিবর্তনটি আনতে হবে সেটা হলো খাবার দাবারের পরিবর্তন। এমন কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ যেটাকে সেক্স হরমোন বলে, পুরুষ হরমোন বলে। সেই সেক্স হরমোন বা পুরুষ হরমোনের পরিমাণ বৃদ্ধি পায়, সেই খাবার দাবারগুলো খাবার চেষ্টা করুন। খাবারের তালিকায় সেই খাবারগুলোকে নিয়ে আসুন। আস্তে আস্তে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি পাবে, সেক্স হরমোন বৃদ্ধি পাবে। আপনার মধ্যে যে এস্ট্রোজেন হরমোনের পরিমাণটা আছে, যেটার কারণে আপনার মন নমনীয় হয়ে থাকে, মনে মনে একজন নারী হিসেবে নিজেকে কল্পনা করেন, সেটার পরিবর্তন হয়ে যাবে। যখন হরমোনের পরিবর্তন হয়ে যাবে, যখন হরমোন ব্যালেন্স হয়ে যাবে, তখন সেই পরিবর্তনগুলো অর্থাৎ মনের সেই পরিবর্তনটা আস্তে আস্তে হয়ে যাবে। আপনি তখন বুঝতে পারবেন আপনার পৌরুষত্বের জাগ্রত হয়েছে। সর্বশেষ যে কাজটি করতে হবে সেটি হলো মনকে পরিবর্তন করার জন্য, মনকে কন্ট্রোল করার জন্য কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনাকে করতেই হবে। আপনার মনের পরিবর্তন আপনি ইচ্ছে করলে একা একা করতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন মনের লাগাম টানা যাবে না বা আপনি টানতে পারবেন না, এত সহজ না। এই জন্য একজন গাইডের প্রয়োজন আছে, অর্থাৎ আপনাকে যিনি গাইড করতে পারেন তার প্রয়োজন আছে। সেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। অর্থাৎ একজন কাউন্সিলর বা একজন সাইকোথেরাপিস্ট আপনার ভেতরটাকে পরিবর্তন করে দেবে, আপনার মনটাকে পরিবর্তন করে দেবে। মনের ভেতরে যে সুপ্ত আগুনটা আছে সেই আগুনটাকে জ্বালিয়ে দেবে একজন কাউন্সিলর বা একজন সাইকোথেরাপিস্ট। সেই জন্য কাউন্সিলিং বাধ্যতামূলক, কাউন্সিলিং করতেই হবে। আপনি যদি এখান থেকে ফিরতে চান, এখান থেকে বের হয়ে আসতে চান, তাহলে আপনাকে কাউন্সিলিং করতেই হবে। আপনি যতই ভিডিও দেখেন কোনো লাভ হবে না, সত্যি কথা কোনো লাভ হবে না। ভিডিও তো দেখতেছেন, বছরের পর বছর কেটে যাচ্ছে, বিভিন্ন রকমের ভিডিও দেখতেছেন, মোটিভেশনাল ভিডিও দেখতেছেন, দেখে দেখে মনে মনে ভাবতেছেন আমি আজকেই এই পথ থেকে ফিরে আসব। পারতেছেন? পারতেছেন না। না পারার কারণটা কি? কেন ফিরতে পারতেছেন না? না পারার কারণটা হলো ভিডিওটা আপনি ফ্রি দেখতেছেন। ভিডিও দেখতে কোনো টাকা লাগে না। যখন ভিডিওটা দেখেন তখন ভালো লাগে বা একটা দিন ভালো যায়, পরবর্তীতে আবার সেই চিন্তাগুলো আপনার মাথায় চলে আসে। অর্থাৎ ভিডিওতে যিনি আপনাকে মোটিভেট করতেছে তার কথাগুলো আপনি মনে ধারণ করতে পারেন না, মনে চাপ সৃষ্টি করতে পারেন না, সেই জন্য আপনি নিজেকে শুধরাতে পারেন না। কিন্তু কাউন্সিলিং তো টাকা দিয়ে করতে হবে। টাকার আলাদা একটা যন্ত্রণা আছে, টাকার আলাদা একটা চাপ আছে। সেই চাপ বা যন্ত্রণার কারণে আপনি তার কথা শুনতে বাধ্য হয়ে যাবেন। সেই জন্য আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন, খুব সহজে বের হয়ে আসতে পারবেন শুধুমাত্র টাকার কারণে। একজন সমকামীকে বা একজন মাস্টারবেশনের রোগীকে যদি সঠিকভাবে কাউন্সিলিং করানো যায়, 3 দিনের মধ্যে সে এখান থেকে বের হয়ে আসতে বাধ্য হয়ে যাবে। ওই জিনিসগুলোর প্রতি তার এমন ঘৃণা জন্ম নেবে, সে আর কখনো ওই পথে ফিরে যাবে না, যদি সঠিকভাবে তাকে 3টা দিন কাউন্সিলিং করানো যায়। শুধুমাত্র কথা, কাউন্সিলিং শুধুমাত্র কথা, এটা কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না। শুধুমাত্র কথার মাধ্যমে একজন মানুষের ভেতরটাকে পরিবর্তন করে দেওয়া যায়, সেটাকেই কাউন্সিলিং বা সাইকোথেরাপি বলে।